সিক্রেটটা সিক্রেটই থাকুক, ওটা আমার কাছেই থাকুক, ওটা আমি মানুষজনকে না বলি। কেন বলবো? আমি তো ওর পার্টনার, আমি ওর সিক্রেট কেন রিভিল করব? আজকাল এত অপশন সবার সব দিকে, তো ওই অপশন দেখে মানুষ মনে করে আচ্ছা ঠিক আছে, একটা এই সম্পর্ক না থাকলে কি হয়েছে, হাজারটা আসবে যাবে। একই প্রফেশনে হলে এটা বুঝতে পারে পার্টনার যে আসলে কেন মিস করছি, একটা কমিটমেন্ট আছে যে কাজের জায়গায়, সে কারণে হয়তো মিস করছি। আবার অসুবিধা হচ্ছে যে আমরা সব জানি, আমরা বেশি জানি। ব্যস্ততা কেমন এই মুহূর্তে? এখন কোনো ব্যস্ততা নেই, এই মাসটা একেবারেই ফ্রি আছি, কারণ এই বছর অনেক উপর নিচে গেছে, অনেক কিছু প্ল্যান ছিল যেগুলো করা হয়নি, সেগুলো আগামী বছর অনেক এনার্জি নিয়ে শুরু করতে চাই। এই তো ওগুলো নিয়ে প্ল্যানিং করছি। সংসার জীবন কেমন যাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, আম হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, সবাই আমরা খুব আরাম আয়েসে সংসার চালিয়ে যাচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা তারা ভীষণ হেল্পফুল, তারা মানে আমাদেরকে খুবই আরামে রেখেছে, আমাকে এবং শাওনকে খুবই আরামে রেখেছে। সো ফ্যামিলির দিক থেকে আমরা হ্যাপি, আমরা কাজের দিক দিয়ে হ্যাপি, সব কিছুতে আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। পার্টনার যদি সেম প্রফেশনের হয় সেটা আসলে সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা অসুবিধা, আসলে সুবিধা হলো যে আসলে বোঝা যায় কোন মানে একই প্রফেশন হলে আমরা জানতে পারি যে কাজের প্যাটার্নটা কী। আমাদের কাজের প্যাটার্নটা খুবই ডিফারেন্ট, সাধারণ মানুষের কাজের প্যাটার্নের মতো না। তো একটা অদ্ভুত আমাদের স্ক্যাজুয়াল থাকে, তো এটা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয়। আমরা ফ্যামিলি প্রোগ্রামস, ফ্যামিলি অনেক ইভেন্টস মিস করি। সো একই প্রফেশনে হলে এটা বুঝতে পারে পার্টনার যে আসলে কেন মিস করছি, একটা কমিটমেন্ট আছে যে কাজের জায়গায়, সে কারণে হয়তো মিস করছি। আবার অসুবিধা হচ্ছে যে আমরা সব জানি, আমরা বেশি জানি, সব কিছু জানি, এবং আমাদের সব কিছু সবাই জানে, এটা অনেক বড় অসুবিধা। অনেকে বলেছে মিডিয়ার মানুষদের সংসার টেকে না, সেই জায়গা থেকে শাওন এবং প্রয়া চুটিয়ে সংসার করছে। মূল সিক্রেটটা কি? এটা সিক্রেট আল্লাহর রহমত। আল্লাহ আমাদের দিকে এখনো শুভ দৃষ্টি রেখেছে, আমাদের দিকে আল্লাহ হাত রেখেছে আমাদের মাথায়, আমরা এখনো ভালো আছি। আমাদের ফ্যামিলি মানুষরা ভালোবাসে, আমরা একজনকে ভালোবাসি, আমরা চেষ্টা করি। আমাদের মধ্যে এমন না যে কোনো দোষ ত্রুটি নেই, আমাদের মধ্যে ভীষণ না অনেক দোষ ত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। বাট ভুল করলেই যে একটা সম্পর্ককে আমরা সাথে সাথে ভেঙে ফেলবো, আমরা ভুলটাকে শুধরানোর চেষ্টা করব না, সেইটা যদি আমাদের মধ্যে না থাকে, ইগো প্রবলেম বেশি থাকে, তাহলে মনে হয় কষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করি আমাদের ইগোকে সাইডে রেখে আমাদের প্রবলেমগুলো সলভ করার, এবং আমার মনে হয় সবারই করা উচিত আসলে দিন শেষে, কারণ আজকাল এত অপশন সবার সব দিকে, তো ওই অপশন দেখে মানুষ মনে করে আচ্ছা ঠিক আছে, একটা এই সম্পর্ক না থাকলে কি হয়েছে, হাজারটা আসবে যাবে। বাট না, ওই একটা সম্পর্কের খারাপ দিকগুলোকে নিয়ে ওইটাকে ঠিক করে কিংবা ওইটার সাথে কিছুটা অভ্যস্ত হয়ে থাকতে পারাটাই আসলে আমার মনে হয় ট্রু সংসারের সাকসেস আর কি, মানে কিংবা ট্রু ফ্যামিলি লাইফের সাকসেস। শাওন ভাইয়ের সম্পর্কে একটা সিক্রেট বলবেন, এবং তার কোন বিষয়টা আপনাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে যে ব্যাপারটা, সেটা হচ্ছে হি ইজ আ ভেরি হাম্বল পারসন, ভেরি ডাউন টু আর্থ পারসন। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। ওর দুইটা জব একসাথে ও ব্যালেন্স করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর সিক্রেটটা সিক্রেটই থাকুক, ওটা আমার কাছেই থাকুক, ওটা আমি মানুষজনকে না বলি। কেন বলবো? আমি তো ওর পার্টনার, আমি ওর সিক্রেট কেন রিভিল করব না, কোনো সিক্রেট বলবো না, একটা সিক্রেট আছে, কিচ্ছু বলবো না। সুখবর কবে পাবো আমরা, মানে হচ্ছে বেবি নিয়ে কি প্ল্যান করছি? ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সবাই জানতে পারবে যখন হবে। দেখি কি হয়, এটা নিয়ে নো কমেন্টস। সামনে নতুন বছর নিয়ে আপনার ভক্তদের জন্য কি বলার আছে? নতুন বছরে ভক্তদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, অনেক ভালোবাসা থাকবে। এই বছর অনেক কিছু গিয়েছে সবার মধ্যে, মানে শুধু আমরা না, প্রতিটা মানুষই ডিফারেন্ট সিচুয়েশন ফেস করেছে এই বছর। আমি বলবো যে খারাপগুলোকে বাদ দিয়ে, খারাপগুলো থেকে ভালো কিছু নিয়ে, ওই ভালোটাকে মনে রেখে আগামী বছরটা শুরু করা, পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা। এবং আমার পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন ধরে, তারপরেও আমাকে ভালোবেসে যাচ্ছে, সেটার জন্য ধন্যবাদ। এবং যারা আমাকে ভালোবেসে যায় তাদের জন্য আবার নতুন বছরে ব্যাক করার চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাইবো যাতে সুন্দর করে আবার কাম ব্যাক করতে পারি।